স্বাধীনতার পরে বাংলাদেশের জনগণের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মূল ইন্ধনকারী এই ইসকনের নেতা গতকালকে ইসকনের নেতাকে গ্রেফতারের পরে গতকাল থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে তারা কিভাবে তাণ্ডব চালিয়েছে। আজ আদালত ইসকনের এই জঙ্গি নেতাকে কারাগারে পাঠানোর পরে তারা চট্টগ্রামে মুসলমানদের ধর্মীয় প্রাঙ্গণ মসজিদকে ভেঙেছে। তারা আমাদের নিরীহ এক আইনজীবী ভাইকে রাস্তায় পরে জবাই করেছে। স্পষ্টভাবে আমরা বলতে চাই, 24-এর গণ-অভ্যুত্থানে 2000 মানুষ রক্ত দিয়ে শহীদ হয়েছে, 22,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। তাদের রক্তের সাথে বেইমানি করে কেউ যদি এই দেশে আবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, কেউ যদি আবার মুজিববাদ কায়েম করতে চায়, এই দেশের ছাত্ররা কিন্তু তাদের অস্তিত্ব রাখবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দিল্লির দাদাবাবুরা সাবধান হয়ে যান, এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে তাদের কালো দাঁত, তাদের বিষ দাগ আমরা উপড়ে ফেলবো। তাদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব, যেভাবে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি। দিল্লির দাদাবাবুদেরকে বলতে চাই, আপনারা সেখানে বসে যে ষড়যন্ত্র তৈরি করছেন, সেই ষড়যন্ত্র যাদেরকে দিয়ে এই দেশে বাস্তবায়নের স্বপ্ন দেখেন, তাদেরকে আমরা বাংলার মাটিতে থাকতে দিব না। বাংলাদেশের ইতিহাসে সরকারি প্রসিকিউটরকে হত্যা করার কোন নজির কেউ কখনো দেখাতে পারেনি। এই সন্ত্রাসী সংগঠন ইসকন সেটি করে দেখিয়েছে। তাদেরকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে যারা ধর্মীয় উগ্রবাদ কায়েম করতে চায়, এখানে যদি ইসকনের সংশ্লিষ্টতা থাকে তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমরা আমাদের সনাতনী ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা প্লিজ এটাকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে দেখবেন না। সনাতনীরা কখনো ইসকনকে সাপোর্ট করতে পারে না, এবং আপনারা স্পষ্ট ভাষায় বলে দিন ইসকন এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একই নয়, এবং আপনাদের পক্ষ থেকে এই দাবি ওঠা উচিত, আপনারাও ইসকনকে নিষিদ্ধ করতে চান। 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য ইসকনকে এই জঙ্গি গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে যারা অ্যাডভোকেট সাইফুল হোসেন ভাইকে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে ইসকনকে এই জঙ্গিবাদ পদের জন্য অনতিবিলম্বে গ্রেপ্তার নিষিদ্ধ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে যারা ইসকনকে টাকা দিয়ে ইন্ধন দেয় সেই টাকার উৎস খুঁজে বের করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে যারা আমাদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে একটি সহিংসতার মধ্যে ঠেলে দিতে যাচ্ছে, সেই সব ব্যবস্থা রোখার জন্য সরকারকে অনতিবিলম্বে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে না হয়, তাহলে কঠিন থেকে কঠিনতর আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকবো। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, যেইভাবে জুলাই অভ্যুত্থান সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, ইসকনকে নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দিতে বাধ্য থাকবো। সংগ্রামী বন্ধুগণ, আগামীতে সকলকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি।